পৃথিবীর মানচিত্রে এমন একটা দেশ আছে যার ভিতরে কি ঘটছে তা জানে না গোটা বিশ্ব। সত্যিটা লুকিয়ে থাকে অন্ধকারেই। আর অন্ধকারের ভিতর থেকে বছরের পর বছর ধরে চলছিল এমন একটা গবেষণা যার কথা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। দেশটার নাম উত্তর কোরিয়া। দেশটির নেতা কিং জং উন বরাবর একটা কথাই বলে এসেছেন, আমরা এমন একটা অস্ত্র বানাবো যা দেখে শত্রুরা কেঁপে উঠবে। আর 2025 সালের জানুয়ারিতে সেই কথাটাই যেন সত্যি হয়ে ধরা দিল। বিশ্ব প্রথমবারের মতো জানলো এমন একটা নাম, যেই নামটা শোনার পর থেকেই বদলে গিয়েছিল আমেরিকার প্রতিরক্ষা কৌশলের পুরো হিসাব নিকাশ। কল্পনা করুন তো, এমন একটা জিনিস আপনার দিকে ছুটে আসছে যার গতি এতটাই বেশি যে আপনি চোখের পলক ফেলারও সময় পাবেন না। বিশ্বাস হচ্ছে না, তাই তো? তাহলে শুনুন। 2025 সালের জানুয়ারিতে উত্তর কোরিয়া হঠাৎ ঘোষণা দেয় তারা সফলভাবে পরীক্ষা করছে হাওসং এক্স নামের একটা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যার গতি শব্দের চেয়েও প্রায় 10 গুণ বেশি। একটু ভাবুন তো, আপনি যদি এই মুহূর্তে ঢাকা থেকে টোকিওর দিকে তাকিয়ে থাকেন, তাহলে এই মিসাইলটা আপনার চোখের সামনে দিয়ে উড়ে চলে যাবে, অথচ আপনি টেরই পাবেন না। কোনো শব্দ নেই, কোনো সতর্কতা নেই, শুধু নিঃশব্দ এক মৃত্যুর ছায়া। বিশেষজ্ঞদের দাবি আরও ভয়ঙ্কর, এই মিসাইল মাত্র 25 মিনিটে পৌঁছে যেতে পারে আমেরিকার মূল ভূখণ্ডে। ভাবুন তো, এক কাপ চা শেষ হতে না হতেই একটা মহাদেশ বদলে যেতে পারে চিরদিনের জন্য। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। হাওসং এক্স কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়। এটা প্রথমে রকেট বুস্টারের সাহায্যে আকাশে উড়ে যায়, তারপর এক অদ্ভুত মুহূর্তে চালু হয় একটা বিশেষ ইঞ্জিন, আর মিসাইলটা রূপ নেয় এক হাইপারসনিক গ্লাইড ভেহিকলে। এই মুহূর্ত থেকেই শুরু হয় আসল আতঙ্ক, কারণ এই গ্লাইড ভেহিকল বাতাসের ভেতর দিয়ে এমনভাবে চলে যার গতিপথ আগে থেকে অনুমান করা প্রায় অসম্ভব। কোনো রাডার নেই, কোনো সতর্ক সংকেত নেই যা এই মিসাইলটাকে থামাতে পারে। এই যেন এক অদৃশ্য শিকারী, কিন্তু ভিতরে ভিতরে আপনি টের পাচ্ছেন বিপদটা এগিয়ে আসছে নিঃশব্দে। এমনকি আমেরিকার গর্বের সেই তাদ আর প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাও এই মিসাইল শনাক্ত করার সময়টুকুও পাবে না। আর সবচেয়ে ভয়াবহ তথ্যটা হলো, এর বহন ক্ষমতা প্রায় 1 টন পর্যন্ত, মানে একটা মাত্র আঘাতে মুছে যেতে পারে একটা গোটা শহরের অস্তিত্ব। এই খবর প্রকাশ হওয়ার পরপরই কি হয়েছিল জানেন? মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয় এক জরুরি বৈঠক। এক শীর্ষ কর্মকর্তার মুখ থেকে বেরিয়ে আসে এমন এক স্বীকারোক্তি। সেই স্বীকারোক্তির পর ঘরের ভেতরে নেমে আসে এক ভারী অস্তিত্বকর নীরবতা। আমরা জানতাম উত্তর কোরিয়া বিপজ্জনক, কিন্তু তারা যে এত দূর এগিয়ে গেছে এটা বিশ্বাস করা কঠিন। আরও অবাক করার মতো তথ্য দিয়েছে CNN। মার্কিন স্যাটেলাইটে ধরা পড়েছে উত্তর কোরিয়ার উপকূলে বসানো একের পর এক নতুন লঞ্চার। এই খবর ছড়িয়ে পড়তে দক্ষিণ কোরিয়া আর জাপানে নেমে আসে আতঙ্কের ছায়া। মানুষজনকে সরিয়ে নেওয়ার পরিকল্পনাও শুরু হয়ে যায় নীরবে। এমন উত্তেজনার মধ্যেই এক অনুষ্ঠানে মুখ খুলেন কিং জং উন নিজেই। তার কণ্ঠে ছিল না কোনো ভয়, বরং এক ঠান্ডা হিসেবে হুমকি। আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের দিকে চোখ তুলে, আমরা যেন এক মুহূর্তেই তার চোখ নামিয়ে দিতে পারি। এই একটা বাক্য যেন পুরো বিশ্বকে ভাবিয়ে তোলে একটাই প্রশ্ন, এটা কি শুধুই একটা হুমকির খেলা, নাকি সত্যি সত্যি একটা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে উত্তর কোরিয়া? বিশ্লেষকদের ধারণা, কিং জং উনের আসল লক্ষ্য অস্ত্র নয়, বরং বিশ্ব রাজনীতির টেবিলে নিজের চেহারাটা এমনভাবে ফাঁকা করা যাতে আর কেউ তাদের কখনো ছোট দেশ ভেবে অবহেলার করার সাহস না পায়। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্যটা। এত উন্নত, এত ভয়ঙ্কর প্রযুক্তি উত্তর কোরিয়ার মতো একটা বিচ্ছিন্ন দেশ পেল কোথা থেকে? রাশিয়া আর চীনের সঙ্গে তাদের সম্পর্ক বহু পুরনো, আর গোয়েন্দা মহলের ধারণা এই দুই পরাশক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা ছাড়া এত দূর এগোনো প্রায় অসম্ভব। কিন্তু উত্তর কোরিয়া সরাসরি অস্বীকার করেছেন এই দাবি। আমরা কোনো দেশের সাহায্য নিইনি, সবটাই আমাদের নিজস্ব প্রযুক্তি। অথচ বিশ্লেষকদের চোখ এড়ায়নি একটা মিল। নকশাটা যেন কথা বলে ভিন্ন গল্প। রাশিয়ার অ্যাভানগার্ড, চীনের DF-Z, দুটোরই ছাপ স্পষ্ট। তাহলে সত্যটা কি? উত্তরটা হয়তো কোনোদিনও প্রকাশ্যে আসবে না। এই মিসাইল শুধু আমেরিকার জন্য হুমকি, এমনটা ভাবলে আপনি ভুল করছেন। দক্ষিণ কোরিয়া আর জাপানের জন্য এই বিপদ আরও কাছের, আরও তীব্র, কারণ তাদের সামরিক ঘাঁটিগুলো উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাত্র হাতের নাগালে। বিশেষজ্ঞদের হিসাব বলছে, হাওসং এক্স যদি টোকিও বা সিউলের দিকে ছড়া হয়, তাহলে মাত্র 3 মিনিটেই তা পৌঁছে যেতে পারে লক্ষ্যে। 3 মিনিট, একটা গান শেষ হওয়ার আগে শেষ হয়ে যেতে পারে। ঠিক এই আশঙ্কা থেকে এখন নতুন প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর কথা ভাবছে আমেরিকা।
আর ঠিক এই মুহূর্ত থেকেই বিশ্ব রাজনীতিতে শুরু হয়ে গেছে এক নীরব টানাপোড়া। রাশিয়া বলছে আমেরিকা অধিপত্যের দিন ফুরিয়ে আসছে। চীন বলছে এখনই সময় বিশ্ব ক্ষমতার পালাবদল ঘটানোর। আর উত্তর কোরিয়া নিজেকে ঘোষণা দিয়েছে বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর ক্লাবের নতুন সদস্য হিসেবে। বিশ্বের বড় বড় শক্তিগুলো এখন ভাবতে বাধ্য হচ্ছে একটা ভয়ঙ্কর প্রশ্ন। একটা ছোট দেশ যদি এত শক্তিশালী হতে পারে, তাহলে আগামী দিনের যুদ্ধ আসলে কেমন দেখতে হবে? আর সেই যুদ্ধ থেকেই কি সত্যি কেউ নিরাপদ থাকবে? হাউসং এক্স আজও পৃথিবীর সবচেয়ে আলোচিত, সবচেয়ে রহস্যময় অস্ত্রগুলোর একটি। আমেরিকার ভয়ের কারণ একটাই, এই অস্ত্র হয়তো তাদের দশকের পর দশক ধরে গড়ে তোলা প্রতিরক্ষা দুর্গকেই করে তুলতে পারে একেবারে অকেজো। কিন্তু বন্ধুরা, এটাই শেষ নয়। শোনা যাচ্ছে কিং জং উনের হাতে চলছে আরও একটা গোপন প্রকল্প, এমন একটা অস্ত্র যা নাকি পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে মাত্র 15 মিনিটের মধ্যেই। সেই অস্ত্রটা আসলে কি, আর কতটা সত্যি এই দাবি? সেই রহস্যের জবাব থাকছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত চোখ রাখুন চ্যানেলে।